যারা টিকে থাকে তারাই হলো প্রকৃত যোদ্ধা। হ্যাঁ সেটাই। এখন আমি আপনাকে বলি শুনেন ভাই, আচ্ছা এই যে পত্রিকায় এই যে নিউজ দলিতেছে যে বেসিকে 50% না বেসিকে 100%, এগুলো কি ভাই আমরা করাইতেছি? তারপরে কেন আমাদের এত দোষ বলেন তো? আচ্ছা সারাদিন আমি দেখছি, আসলে চুপ থাকি, আমরা কারো সমালোচনা করি না, তারপর ঘুরে ফিরে আমাদের দিকে আঙ্গুল তুলে এইগুলো আমরা করাইতেছি। আচ্ছা এটা কি সম্ভব? পত্রিকা কেন আমার কথা শুনবে ভাই? আমি কি হলাম দেশের? না আপনি আসলে, আমি একটু আগে একটা কমেন্ট করছি আপনার, ওই যে আমাদের কিছু লিফলেট বিতরণ করতেছে চট্টগ্রাম থেকে মেহেদী ভাই, যেন 16 তারিখে। এটা কি ভাই মেহেদী ভাই কোন কাজের জন্য না আপনাদের জন্য না চাকরিজীবীদের জন্য বলেন তো? তখন একজন নেতা কমেন্ট করছে, খুব বাজে একটা কমেন্ট করছে। হ্যাঁ, তো এত অ্যালার্জি কেন রে ভাই? এ তো এই খারাপ কিছু করতেছে না, এ তো নিজের জন্য কিছু করতেছে না, লিফলেট বিতরণ করতেছে যেন যারা 16 তারিখে। একটা কথা মনে রাখবেন, যারা পে স্কেল নিয়ে খারাপ মন্তব্য করে, বিভিন্ন বিদ্বেষী মন্তব্য করে, এরা সবাই রাজাকার। এরা সবাই রাজাকার বংশের, এবং এরা দুর্নীতিগ্রস্ত, এরা ঘুষখোর, এরা দুর্নীতিবাজ, এরা লুটেরা, এরা ডাকাত, এরা চোর। শুধু এই সমস্ত লোকজন ছাড়া কেউ দেখবেন পে স্কেলের দাবিতে কেউ বাজে মন্তব্য করে না। ঠিক আছে? এরা সরকারের বিরুদ্ধে, এরা জাতির বিরুদ্ধে, এরা রাষ্ট্রের বিরুদ্ধে। এটা সবসময় মনে করবেন। এরপর দেখেন আপনার লাইভে আমি একটু একটু কমেন্ট করছি, আপনি দেখছেন হয়তো, একটা দুলাল নামে একটা লোক আসছে, আসা বলতেছে আপনারা সবাই দালাল। তো ওনার নাম দুলাল, উনি আমাদের ডাকছে দালাল। তা আমি লিখছি যে আমাদের গুরু হলেন আপনি, আপনি বড় দালাল। তা উনি আমাদের ওরে গুরু ভাই, না। সোহেল ভাই আপনাকে বলি শোনেন, এখানে আপনি জানেন যে আমাদের অনেকগুলি সংগঠন আছে, কোন সংগঠন কাজ করতেছে না। এখন আমরা একাই, আমাদের কল্যাণ সমিতি একাই কাজ করতেছে। এটা তো অনেকেরই অন্তর্জালা যে পে স্কেল হয়ে গেলে বুঝি আমাদের ক্রেডিট, আমরা একার ক্রেডিটেই মনে হয় হয়ে গেল। আরে ভাই, পে স্কেলের জন্য আমাদের সবাই তো আমাদের বন্ধু না। সব কর্মচারী যে আমাদের সমর্থন করবে, আমাদেরকে ভালোবাসবে এমন তো না। কিছু দালাল থাকবে, কিছু চামচা থাকবে। ওই কমেন্টগুলি দেখবেন না। আমি ওই কমেন্টগুলি এখন এড়াই দেওয়ার চেষ্টা করি, এগুলি পড়ি না, কারণ এগুলি দেখলে মাথায় রক্ত উঠে যায়। তাই না? আচ্ছা যাই হোক, ভালো আজকে মানুষ যেমন ভাই, আছে তেমনি খারাপ মানুষও আছে। সুতরাং ওই আজকে খারাপ মানুষের আজকে দিকে আমরা তাকাবো না, ভালো মানুষের সংখ্যা বেশি। আচ্ছা আজকে আমি আসলে লাইভে আপনার সাথে যুক্ত হতাম না, আমি তো খুব ক্লান্ত, জানেন সারাদিন আজকে ঢাকা। তারপর হচ্ছে আপনি যে কি এই এখন, ব্যক্তিত্ব। আপনি কি এখন ট্রেনে আছেন মনে হয়? হ্যাঁ ট্রেন দাঁড়ায় আছে ভৈরব, আমি মাত্র ট্রেনে ভৈরব আসলাম। তো বিষয়টা হলো গিয়ে, আমরা যারা চাকরি করি, আমরা যারা গভর্নমেন্ট চাকরিজীবী, আমরা ফিক্সেশনের বিষয়টা বুঝি। আমার যতটুকু ধারণা যে বেসিক কখনো 50% ফিক্সেশন হয় না। তো এটা কোথায় পাইলো না পাইলো, আমরা যে ভালো জিনিস প্রচার করি যে আপনি একত্রিত হন, একসাথে এক ছাদের তলে আছেন, আমরা একত্রে কাজ করি, এগুলো প্রচার করে না। ওই একটা বলছে বেসিক 50%, এটা প্রচার করে। নেগেটিভ প্রচার দরকার কি দেবে, পজিটিভ প্রচার করেন না রে ভাই। হ্যাঁ, আমি গতকালকে সবাইকে ঐক্যে ডাক দিছি যে ভাই যারা আছেন আমরা একসাথে কাজ করি, শেষ সময় আমরা ভেদাভেদ ভুলি, মারামারি পরে করেন ভাই, আমাদের গালাগালি পরে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই কাজটা করেন। তো তারা দেখি তা কোনো আমাদের সাথে সহযোগিতা না করে মনে করতেছে। ভাই আবার বলি, আপনারা আমাদের সাথে আসেন, আর বেসিকে 50% 20% ভাই এটা বলতে দেন, আমরা আমাদের কাজগুলো চালাই। গেজেট তো হয় না এখনো, আমার বাজেট অধিবেশনও হয় না, ইনশাল্লাহ বাজেট এদেরকে অধিবেশনে এদেরকে আমরা। বলবেন কি শোনেন, এদেরকে বলবেন কি, বেসিকের 50% দিল না 60% দিল, এটা সরকারের বিষয়। এটা নিয়ে আমাদের কিছু বলার নাই। তবে আমরা দাবি জানাচ্ছি যাতে এরকমের কোনো কিছু না হয়। আমরা মূল বেতন পুরোটা চাই। এখন সরকার কতটুকু দিবে সেটা সরকারের বিষয়। যারা তর্কে যাবে তাদের সাথে আপনারা তো, আমরা কোনো তর্কে যাব না, কারণ 22 লক্ষ কর্মচারী পে স্কেলের সুবিধা ভোগ করবে। 22 লক্ষ কর্মচারী আমাদেরকে সহযোগিতা করে না। 22 লক্ষ কর্মচারী সবাই আমাদের বন্ধু না। এই যে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সকলের কাছে একটু আর্থিক সহযোগিতা চাই। কয়জনে করে বলেন? কয়জনে করে? অথচ 200-500 টাকা দেওয়ার ক্ষমতা প্রত্যেকটা কর্মচারীর আছে, তারপরও মানুষ দিচ্ছে না। তাহলে না দিলে আমাদের কি করণীয় আছে বলেন? এটা যার যার নৈতিকতা, যার যার বিবেক। আমি আপনার বেতন বৃদ্ধি নিয়ে কথা বলি, আপনার বেতন বৃদ্ধি পাবে যদি এটা বাস্তবায়ন হয়, তাহলে আপনার কি বেতন বাড়বে না? তা আপনারা আমার কাছে আমাকে 200 টাকা দিয়ে উপকার করলে ক্ষতি কি? তো এই মানসিকতাটা যাদের নাই তাদেরকে আপনি কি করে বুঝাবেন? এই এই দায়িত্ব বা বোধ বা জ্ঞান বোধ যাদের নাই তাদেরকে আপনারা কি করে বুঝাবেন বলেন?
আচ্ছা এমনি যাই চা হোক ভাই, খাইতে বসে একটা একটা চা খেতে বসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে গেলে কিন্তু তখন আর টাকার অভাব থাকে না কারো। আচ্ছা যাই হোক, কথা এখন আমি সবসময় একটা কথা বলি, আমারও বলতেছি 16 তারিখে আমাদের প্রোগ্রাম আছে। আমি ঢাকাতে প্রচার করি, 16 তারিখে আমাদের ঢাকায় যে প্রোগ্রাম জাতীয় প্রেস ক্লাবে, আপনারা দয়া করে চলে আসবেন। জাতীয় প্রেস ক্লাব ঢাকা। আর আহ, এখন আর আমাদের সময় নাই, দয়া করে সবাই, আমি আবার আজকে বলতেছি, আমি সব ভেদাভেদ ভুলে, যদি মনে করেন আমি কোনো কমেন্ট করছি, আমার কমেন্টে যদি কোনো বড় ভাই কষ্ট পান, কোনো নেতা, আমি আমি তারপরেও সরি। আপনার দয়া করে এই সময় কাদা ছোড়াছুড়ি করবেন না, আপনার সবাই একসাথে আসেন। 16 ভাই তারিখে কেউ আমাদের যদি প্রোগ্রামে আসেন। কেউ বাজে কমেন্ট করলে ওই কমেন্ট পড়বেনই না, ধরবেনই না, যে আর যা মন চায় লেখে। আজকে ধরবো না ভাই, আমি বলতেছি ভাই, যদি আমার ভুল হয় আমি ভাই ক্ষমা যাচ্ছি, তারপর আপনারা সবাই একসাথে হন। আপনারা দয়া করে চলে আসেন। 16 তারিখ আমরা প্রোগ্রাম দেই, 18 তারিখ আপনারা প্রোগ্রাম দেন। আপনার প্রোগ্রামের জন্য যদি আমাদের প্রচার করা লাগে, মালিকের লাইভ করা লাগে, আমার আসা লাগে, আশিক ভাইয়ের আসা লাগে, আমরা আসবো, আপনারা প্রোগ্রাম দেন। আমার কথা ভাই সেটাও না, কে প্রোগ্রাম দিল কে প্রোগ্রাম দিল না, কে প্রচার করলো কে প্রচার করলো না, এগুলি আমাদের বিষয় না। আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, আমরা একটা সংগঠন করি, আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধারণ কর্মচারীদের কাছে আমরা দায়বদ্ধ। সাধারণ কর্মচারীদের কাছে আমরা একটা, যেহেতু প্রতিনিধিত্ব করি, আমাদের একটা নৈতিকতা আছে, আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে, সেই জ্ঞানবোধ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমরা আমাদের দায়িত্বটা তুলে ধরছি। আপনার আপনার এটা হলো আপনার ভাষা, আমার ভাষাটা হলো আমি চাই সমঝোতা, সবাই একত্র চাই। আপনারা যারা আছেন সবাই এখন আসেন। আমরা বাজেটের সময় পে স্কেলটা আমরা 100% বেসিকের পাওয়ার পর আমরা সবাই মিষ্টি খাই। দয়া করে আর আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন না। এই যে সাধারণ চাকরিজীবী যারা আছে, আমাদের ভাইরা যারা আছে, দয়া করে তাদের ইমোশন নিয়ে আর খেললেন না। হ্যাঁ, তাদের ইমোশন নিয়ে খেলে আজকে কিছু পত্রিকার কিছু নিউজ দেখে এমনিতে সারাদিনে কমপক্ষে 20 লক্ষ চাকরিজীবীর মাথা নষ্ট। আমার মনে হয় ভুল বলি না মালিক ভাই, ভুল বলছি বলেন? হ্যাঁ, কমপক্ষে 20 লক্ষ চাকরিজীবীর মাথা নষ্ট হয়ে গেছে কয়েকটা রিপোর্ট নিউজ দেখে। আমি আপনার সোহেল ভাই, আমি আপনাকে বলি, লাইভে আসার আগে আমি কথা বলছি, বিষয়টার ব্যাপারে ক্লিয়ার হয়েছি। তারা বলছে এটা সম্পূর্ণ গুজব, এরকমের কোনো সিদ্ধান্ত হয় নাই, আর কখনো মূল বেসিক কখনো ভাঙা যায় না। সুতরাং 50% 60% হওয়ার কোনো সুযোগ নেই, মূল বেতন পুরোটাই হবে। তবে ভাতাগুলি হয়তো 2 ধাপে দিতে পারে, যেমন 1 ধাপে দিবে বাড়ি ভাড়া, পরবর্তী ধাপে হয়তো অন্যান্য চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এগুলি দিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মূল বেতন কখনো ভাঙা যায় না। এটা ফিক্সেশনের সমস্যা, এটা ফিক্সেশনের জটিলতা। এটা যারা নতুন চাকরি কিনে ঢুকছে, যারা এখনো পে স্কেল পায়নি, তারা এই বিষয়গুলি বুঝবে না। সুতরাং এগুলি নিয়ে আমরা চিন্তা করি না। 15 সালে যখন মালিক ভাই 15 সালে যখন পে স্কেল দেয়, তখন তো আপনার এমনই ছিল আমাদের, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 ধাপে ছিল না? আমি 3টা পে স্কেল পেয়েছি, 3টা। আমি ভাই 2টা একটাই পাইছি 2015 সালে, এরপর যে 2019 সালে দেয়, 26 সালে এটাই পাবো। হ্যাঁ, আমি 3টা পে স্কেল পাইছি, 2005-এ একটা পাইছি, ঢুকেই একটা পাইছি, তারপরে 2009-তে একটা পাইছি, এবং 2015 সালে একটা পাইছি। আচ্ছা যাই হোক মালিক ভাই, আমার ট্রেন ছেড়ে দেবে, আজকে আপনার লাইভটা শেষ করেন। 10টার সময় তো আমাদের মিটিং আছে, কেন্দ্রে মিটিং আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি ছেড়ে দেন, আমি আরেকটু কথা বলে আমি শেষ করব। ওকে, সবাই ভালো থাকবেন, আর গুজবে কান দিবেন না, ইনশাল্লাহ 100% পাবো। ধন্যবাদ। ঠিক আছে। যারা লাইভে আছেন সবার কাছেই অনুরোধ করব, কেউ কোনো নিউজে কান দিবেন না, কেউ কোনো নিউজে কান দিবেন না। এটা আপনাদেরকে আমরা বারবার বলতেছি যে কেউ কোনো নিউজে কান দিবেন না। যে যেভাবে নিউজ করে করুক, শুধু দেখে যান, চোখ আছে দেখে যান, কান আছে শুনে যান, ঠিক আছে? কেউ এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হবেন না, কেউ হতাশ হবেন না। একটা কথা, নতুন যারা আছেন 2015 সালের পরে যারা চাকরিতে ঢুকেছেন, যারা এখনো পে স্কেল পান নাই, তাদের সকলের জন্য বলছি, বেসিক কখনো ভাঙা যায় না। সুতরাং বেসিকের 50%, 60%, 70% এগুলি কখনো হয় না। এই নিউজ যারা করেছে
তারা ফিক্সেশন সম্পর্কে আনারি, তারা ফিক্সেশন সম্পর্কে তাদের কোনো ধারণা নাই এবং এরকমের কোনো সিদ্ধান্ত সরকার থেকে জানানো হয়নি। সুতরাং আমরা যতটুকু জানি যে বেসিক বা মূল বেতন কখনো ভাঙা যায় না। সুতরাং এই বিষয় নিয়ে আর কেউ কোনো মন্তব্য করবে না, এই বিষয়গুলি নিয়ে কেউ চিন্তিত হবে না। আমাদের কাজ শুধু একটাই, সেটা হচ্ছে আমরা পে স্কেল চাই। আমাদের দাবি এখন থেকে একটাই, আমরা আগামী বাজেটে বরাদ্দ চাই, সেই বরাদ্দ অনুযায়ী দ্রুত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন চাই এবং ধাপে ধাপে বাস্তবায়ন তথা আমরা 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন চাই। কথা ক্লিয়ার, অন্য কোনো কথা নাই। আর আমরা যে দাবিগুলি করব, যে পোস্টগুলি দিব, সেগুলি সবাই বেশি বেশি করে প্রচার করবেন, সেগুলি সবাই বেশি বেশি করে প্রচার করুন। আর আমাদের যে আগামী 8 মে এবং 9 মে পটুয়াখালী খুলনাতে প্রোগ্রাম এবং আমাদের যে এই যে কি বলে 16 মে জাতীয় প্রেস ক্লাবে প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য আপনারা সবাই আর্থিকভাবে সহযোগিতা করুন। এই শরীফুল ইসলাম লিখেছেন 11 বছর পর একটা পে স্কেল দেবে, সেটা আবার 60 থেকে 70% বাড়বে। এটা কতটুকু সত্য? এটা 500% সত্য। ওইটা তো কোরআন, যারা বলছে ওইটা হলো কোরআন হাদিস, মানে ওইটা যেটা বলছে ওইটার প্রজ্ঞাপন, ওইটা প্রজ্ঞাপন ধরে নিন। মানে একটা কথা শুনলে ওইটাই আপনারা ধরে নেন যে ওইটাই কোরআন হাদিস হয়ে গেছে, ওইটাই বাস্তবায়ন হয়ে গেছে। এত কথা ভাই, এক কথা কতবার আমরা বলতেছি যে পত্রিকায় কত পার্সেন্ট লিখলো নি লিখলো তাতে কিচ্ছু যায় আসে না। যদি 60% 70% হয় তাহলে আপনার 8,250 টাকার স্কেল হবে 12,000 টাকা। যদি 60%ই বাড়ে মনে করেন, তাহলে আপনার 8,250 টাকার স্কেলটা হবে 12,000 টাকা। তাহলে আপনার স্কেল হচ্ছে 20,000 টাকা। তাহলে আপনি চিন্তা করেন যে কত পার্সেন্ট বাড়তেছে। এই বিষয়গুলি নিয়ে কেউ উদ্বিগ্ন হইেন না। পত্রিকায় কি লিখলো না লিখলো এগুলি নিয়ে কেউ মাথা ঘামাবেন না, এগুলি নিয়ে কেউ চিন্তাও করবেন না। আপনারা শুধু আপনাদের দাবিগুলি করে যান, আপনাদের যেটা কাজ আপনারা সেটা করেন। পত্রিকার কাজ পত্রিকা করলো, পত্রিকা দেখবেন সকালে এক নিউজ করে, দুপুরে এক নিউজ করে, বিকালে আর এক নিউজ করে, ঘুরে ফিরে একই নিউজ রে সারাদিন করতেছে। আপনাদের সেগুলি দরকার কি? সেগুলি দরকার কি বলেন? আমরা যে কথাগুলি বলি সেগুলি প্রচার করেন, আপনার দাবিটা আপনি তুলে ধরেন, তাহলেই তো হইল। ঘুরে ফিরে সেই এক কমেন্ট দেখতেছি, সুপারিশ করা হয় 140 আর সে জায়গায় নাকি 70। 50% দেবে, 50%।